চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একটি আনন্দঘন মুহূর্ত আমরা উপভোগ করছি, ঈদের আমেজ বলা যায়। এই নির্বাচনকে ঘিরে আপনার প্রত্যাশা বা আপনার প্রাপ্তি, আপনি কাকে প্রত্যাশা করেন বা আপনার এই নির্বাচিত হলে তাদের কাছে কি প্রত্যাশা আছে? নির্বাচিত কারা হবে এখন পর্যন্ত তো বোঝার সুযোগ নেই। যারাই নির্বাচিত হোক না কেন, এত আয়োজন, এত পয়সা খরচ, সোজা কথায় যেটা বলবো, এত দিনের সময় নষ্ট, সব কিছু মিলিয়ে আসলে একটাই প্রত্যাশা, শিল্পীরা যেন একটু সুবিধা পায়। হ্যাঁ, সুবিধা বঞ্চিত শিল্পীরা যেন একটু সুবিধার মুখ দেখে, একটু আলোর মুখ দেখে, এটাই আসলে চাইবো। কারণ যত যাই করি না কেন, যত আয়োজন করি, যত সাজগোজ, যত জৌলুস, শেষ পর্যন্ত যারা সুবিধা বঞ্চিত তারা সুবিধা বঞ্চিতই থেকে গেছে এতদিন পর্যন্ত। যুগ যুগ ধরে যারা এই ফিল্মে কাজ করেছে, ফিল্মের জন্য যারা নিবেদিত প্রাণ, একের পর এক চলচ্চিত্রে অভিনয় করেছে, ছোট রোল, বড় রোল, এগুলো আসলে ফ্যাক্ট না। অনেকেই অনেক কষ্টে আছেন, অনেকেই মানে মানবেতর জীবনযাপন করছেন। যে খবর আমাদের কাছে আছে, আমরা জানি, শুনি, ইলেকশন করি, এত আয়োজন করি, কিন্তু শেষ পর্যন্ত তারা কিন্তু তাদের মতোই রয়ে যায়, সুবিধা বঞ্চিত। তো যেই জিতুক না কেন, যেই আসুক না কেন ফ্রন্টে, তাদের কাছেই প্রত্যাশা থাকবে যে শিল্পীরা যেন সুবিধা পায়। এটাই হচ্ছে, আমি শিল্পী হিসেবে এটাই একটু দাবি থাকবে, অনুরোধ থাকবে তাদের প্রতি। শিল্পীদের উন্নয়নটা আসলে হয় না কেন? ঘাটতিটা কোথায় বা সমস্যাটা কোথায়? আপনারা তো বিগত দিনগুলোতে দেখেছেন, আসলে শিল্পীদের ভেতরেই তো দ্বন্দ্ব তৈরি হয়, একটা অদৃশ্য দ্বন্দ্ব। কিরকম? এই যে ইলেকশন হচ্ছে, দুটি দল হওয়া প্রয়োজন, সেই জন্য দুটি দল হচ্ছে। আসলে সবাই তো আমরা এক। এটা মনে করেন ছোটবেলায় যে পুতুল খেলা হয় না, যে এই পুতুলের বাবা, ওই পুতুলের মা, দুইজনের সাথে বিয়ে শাদী হয়, আবার সবাই একত্রেই থাকে, এটা কিন্তু একটা সেরকমই। সেখান থেকে দুই একজন গুটি কয়েক নেতা বের হয়ে আসে, শিল্পীদের মধ্যে যারা নেতা তারা বের হয়ে আসে, তারা হচ্ছে যে একটা লিড দেয়। আসলে সেই লিডটা কেমন লিড আমি জানি না। বিগত দিনগুলোতে শিল্পী হিসেবেও আমি ওই শিল্পীদেরকে সেভাবে পাইনি। আমি পাইনি বলতে, আমি আমার কোনো কাজে তাদের কাছে কখনো আসিনি, আসতে হয়নি, অন্যদের জন্য এসেছি অনেকবার, কিন্তু আমি সেরকম সাড়া পাইনি। এই জন্যই বলছি যে এবার যারাই আসুক না কেন, প্রত্যাশাটা এরকমই থাকবে যে তাদেরকে যেন এই যে ভোটের আগে আমাদের যেই আদর কদর, এই কদরটা যেন পরবর্তী সময়ে আমরা হচ্ছে তাদের কাছে পাই, এটাই আসলে প্রত্যাশা।